আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকে কিভাবে সকাল থেকে সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে সকালের নাস্তা, দুপুরের রান্না, সাথে গ্যাসের এই যে জায়গাটা আমি ডিপ ক্লিন করে নিলাম খুবই অল্প সময়ে। সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আই হোপ ভিডিওটা স্কিপ না করে, না টেনে একটু হলেও দেখবেন, আপনাদের একটু হলেও উপকারে আসবে ও ভালো লাগবে। এই তো দেখছেন আমি সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। হালকা পাতলা করেছি রুটি আর চা। তারপর আমি এখানে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। যেদিন আমার কোনো ডিপ ক্লিনের কাজ থাকে আমি সিম্পলই রান্নাবান্না করার চেষ্টা করি, যাতে আমার দ্রুত রান্নাটা হয়ে যায়। আমি ডিপ ক্লিনের কাজটাও সময় মতন সেরে দুপুরে নামাজ কালামও পড়তে পারি এই সময়টার মধ্যেই, আগে আগে যাতে হয়ে যায়। তারপরে যে দেখলেন আমি লতি রান্না করেছি। এই লতি তো কাটতে অনেক সময় লাগে, এগুলো আমি রাতেই করে রেখেছি। তারপর এই তো আগের দিনের করা পটলের তরকারি রান্না করেছিলাম। পটলের সিলকাটা ছিল, পটলের সিলকা ভর্তা আমার খুবই ভালো লাগে, তাই আমি রেখে দিই, ভালো হলে রেখে দিয়ে এখন আমি এই তো দেখলেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে পটলের সিলকা দিয়ে আমি ভেজে নিলাম হালকা একটু, সব একসাথে ভেজে আমি পাটায় ভর্তা বেটে নিলাম। তারপর আমি এই যে দেখলেন তো ইলিশ মাছ ভেজে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ ওগুলা দিয়ে আমি শুকনা ভাজা করলাম। সিম্পল আইটেম করেছি যাতে দ্রুত হয়ে যায় রান্নাটা, কারণ আমার ডিপ ক্লিনের কাজটাও করতে হবে, এগুলা কিন্তু করতে একটু সময় লাগবে। এই তো এখন বাজে প্রায় কয়টা, 9টা, 9:30 হবে। আমার রান্নাবান্না কিন্তু শেষ। সকালে উঠে আগে নাস্তাটা আমি বানিয়ে রেখে দিয়েছি। তারপর এই তো আমার ডিপ ক্লিনের কাজও শুরু করে দিলাম। প্রথমে আমার যে সিলিন্ডার যে গ্যাসটা আছে ওটা আমি ক্লিন করব। ওটা আমি কিভাবে ক্লিন করি এটা আপনারা অবশ্যই একটু দেখবেন। এই যে যে তারের যে মাজনিটা আছে এটা দিয়ে আমি একটু ভিম বা সাবান তারের মাজনিটার মধ্যে একটু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে তারপর এখানে আমি সুন্দর করে এটাতে ভালো করে ঘষে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয়, যে ময়লাটা আছে ওই ময়লাটা একটু আলগা হয়ে যায়, একটু ভিজলে ময়লাটা নরম থাকে। তারপর হালকা এই তারের মাজনিটা দিয়ে একটু ঘষা মাজা করলেই দেখবেন একেবারে সাদা চকচক ঝকঝকে হয়ে যায়, বেশি সময় কিন্তু লাগে না। এই তো আমার যে ধোয়াটা হয়ে গেছে দেখছেন। আমি এটা পরে ধোবো, আগে আমি চুলাটা একটু ধুয়ে নিই। এই যে দেখেন আমার একটু কিন্তু মেজে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো চুলাটাও আমি পরিষ্কার করছি। এটু আমি এই যে তারের যে মাজনিটা ওটা দিয়ে আমি পরিষ্কার করছি। ভিতরে অনেক ময়লা টাবলা জমে, যেমন ডালের পানি, ভাতের পানি, চায়ের পানি একটু পড়ে যায় মাঝে মাঝে। এটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও মাঝে মাঝে হয়ে যায়। যদি আর কি একটু ওদিক হওয়া যায় তাহলেই পড়ে যায়। পরে কিন্তু যে গ্যাসের যে ইটা আছে, যেখান থেকে আগুনটা ওঠে ওখানে পড়লে কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু একটা ভারী চলটার মতো পড়ে যায়। ওটা যদি আমরা পরিষ্কার না করি তখন কিন্তু যে আগুনের যে কালারটা নীল কালার হয় ওটা কিন্তু আর হয় না, তখন আগুনের কালারটা হলুদ কালার হয়ে যায়, ওটা থেকে কিন্তু কালি উঠে। চেষ্টা করি আমি সব সময় যেটা দিয়ে আগুনটা ওঠে সব সময় আমি ওটা পরিষ্কার করে রাখতে। সব সময় আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে পুছে রাখি, তারপর একটা চাকু দিয়ে কিংবা চামচ দিয়ে ওটা আমি হালকা করে যে একটা ঝঙের মতন পড়ে, ঝং হালকা ওটা আমি সুন্দর করে ক্লিন করে রাখি, যাতে কোনো কালিটা না পড়ে কিংবা কালি জাতীয় না হয়। আমি এটা সবসময় করি। এই যে দেখছেন যে চাকু, আমার যে চাকুর আগাটা অনেক চোখা, এটা দিয়ে আমি অনেক কিছু পরিষ্কার করি। এতো সুন্দর করে দেখলেন আমি কিভাবে করে পরিষ্কার করছি। এভাবে করলে দ্রুত কিন্তু হয়ে যায়, সুন্দর পরিষ্কার লাগে, বেশি ঘষা মাজাও করা লাগে না।
তো দেখলেন কিভাবে করে আমি করছি। আমি চুলাটা কিন্তু সাইড দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি ময়লাটা আলগা হয়ে যাওয়ার জন্য। তারপরে তো সাইডের আমি ভিতরের সব কিছুই আমি ক্লিন করে নিচ্ছি, কারণ ক্লিন না করলে কিন্তু দেখা গেছে আবার চুলা থেকে ময়লা উঠবে, তারপর এই কালি উঠবে। এটা থেকে কিন্তু হাঁড়ি পাতিল কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। এই জন্যই আমি এভাবে করে করি। হ্যাঁ, আপনাদের যদি একটু হলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিওতে লাইকের সংখ্যা একেবারেই কম, ভিউসের সংখ্যা একেবারেই কম বলতেই চলে। আর কিছুদিন যাবৎ ভিডিও একেবারেই দিতে পারছি না, শরীরটাও ভালো না, গলাটা একটু ভাঙা ভাঙা বসে গেছে। যাই হোক, আপনাদের মাঝে যেভাবে আসি ভুলবেন না কেউ। যদি একটু হলেও ভিডিওতে আপনাদের উপকার আসে ও ভালো লাগে, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওর কথা বা কাজ একটু হলো আরটু ভালো লেগে যায়, তবে শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, এই তো কাজের মধ্যে আসি। তারপর দেখলেন আমি কিভাবে করে চুলাটা সুন্দর করে ক্লিন করে সুন্দর করে এই যে চাকুর আগা দিয়ে আমি পরিষ্কার করে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ওটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন আবার এসে পড়েছি এই যে ইলেকট্রিক যে ওভেনটা আছে, গ্যাস ওভেনটা, ওটার মাঝে মানে দুটোই একটু ময়লা হয়ে গেছে। রান্না করতে করতে কিন্তু দুটোটাই একটু ময়লা হয়ে যায় মাঝে মধ্যে। প্রতিদিন কিন্তু রান্না করার শেষে কিন্তু মুছে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে রাখি। তারপরও রান্না করতে কিন্তু একটা যে তেল চিটচিটে ভাব, ওটা কিন্তু পড়তে একটা সময় একটু ভারীভাবে পড়ে যায়। তখন আমি কি করি, 1 সপ্তাহ কিংবা 15 দিন এর মাঝখানে একবার এই ডিপ ক্লিনটা করে নিই। সবসময় তার ভিডিওতে দেখা হয় না, কিন্তু করে নিই। আবার যে মাঝে মধ্যে বললাম না রান্নাও করি, আবার তখন আবার ডিপ ক্লিনের কাজও সাথে সাথে করে নিই। এভাবেই করি, কারণ নানান কাজে ব্যস্ত থাকা হয় কিংবা নানান জায়গা যাওয়া হয়। শাশুড়ি মারা যেহেতু অসুস্থ, মাও অসুস্থ, তাদেরকে নিয়ে এখন ভারী কোনো কাজ ঘরের মধ্যে যে সময় নিয়ে করব তাও করা যায় না। যাই হোক, এখন এই তো আজকে একটু সময় হাতে পেয়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি বেশি সকালে, তাই চিন্তা করলাম যে রান্নাবান্নাটা আগে শেষ করে নিই, শেষ করে আজকেই কাজটা ধরি। এই যে দেখলেন আমি চাকুর যে আগা দিয়ে সাইডে ভিতরে কিভাবে করে আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করে ভালো করে তারের মাজুনিটা দিয়ে আমি চুলার যে মাঝখানে যে জায়গাটা আছে ওটা কিন্তু দাগ পড়তে কালো হয়ে যায়, ওটাও আমি পরিষ্কার করে নিলাম। সব কিছু ডিপ ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তারপর আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম। তারপরে তো দেখেন এটা কিন্তু রান্না করতে করতে একটা সময় কিন্তু অনেকটাই ধুলা পড়ে যায়। এটা একটা ভিতরে ফ্যান আছে, ফ্যানের বাতাসে টেনে কিন্তু দেখেন কি পরিমাণ ময়লাটা হয়েছে। আমি পুরানো একটা ব্রাশ দিয়ে আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। দেখেন কি ময়লা হয়েছে চুলার যে সাইডটা, ওটাও আমি এই যে তারের মাজুনিটা দিয়ে আগে আমি একটু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি সুন্দর করে ঘষে মেজে আমি পরিষ্কার করে নিলাম একটু করে। এই তো আমার ডিপ ক্লিন করা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আরেকটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে রেখে দেব। যখন না ডিপ ক্লিন করি না তখন রান্নাঘরটা দেখতে এতটাই ভালো লাগে যা বলার মতো না। মনে হয় সারাদিন যেন তাকিয়ে থাকি, কারণ সারাদিনের অনেকটা সময় আমার কিন্তু এই রান্নাঘরে কাটাতে হয়। দেখতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে মনে করি যে রান্নাবান্না না করে যদি এরকমভাবে ক্লিন থাকে তাহলে কিন্তু দেখতে মন্দ হয় না, তাই না? রান্নাবান্না তো করাই লাগবে, কারণ এখানকার কাজই এটা, রান্নাবান্না করো। যাই হোক, এই তো এই যে দেখলেন আমি থালা বাসন যে ধোয়ার একটা আছে ওটাও আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। অনেক ভিডিওতে সব কিছু একটু করে দেখাতে গেলে দেখা যায় অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে। এটাই ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে। চাচ্ছি ছোট করে ভিডিও দিতে, বেশি বড় ভিডিও দিলে মোবাইলে একটু সমস্যা হয়। এই জন্য চাচ্ছি ছোট করে একটা ভিডিও দিতে। মোবাইলে কিছুদিন যাবৎ সমস্যা হয়েছিল, এই জন্য আর কি নতুন করে
করেছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন, আর আমার ডিপ ক্লিন করাটা আর সাজানোটা কেমন হয়েছে তাও জানাবেন। আর এই তো আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম। আমি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।